এই 100 কোটি টাকা খরচা করে রাস্তাঘাট সব করে দিয়েছি। করা হয়েছে কি হয়নি? রাস্তা আলোটালো সব করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে টেন্ডারও হয়ে গেছে। 5 স্টার 3 স্টার বাজেট হোটেল তার টেন্ডারও খুলে গেছে। ওখানে ইকো ট্যুরিজম পার্ক, রিসর্ট সবকিছু হবে। একদিকে পাহাড়, একদিকে পাখির আনাগোনা, বহু পাখি আসে, পাখির আনার, একদিকে জঙ্গল, একদিকে পাহাড়, আর একদিকে পুরো জল, শূন্য জায়গা। অনেক ফরেন টুরিস্ট আসতে পারে, অনেক সাধারণ মানুষ আসবে, আর তাদেরকে কেন্দ্র করে অনেক দোকান গড়ে উঠবে, বাজার গড়ে উঠবে, হোম টুরিজম গড়ে উঠবে। চাকরিগুলো তো লোকাল ছেলে মেয়েরাই পাবে, বাইরের লোক তো নয়। এই চাকরিগুলো তো স্থানীয় ছেলে মেয়েদের তৈরি হবে। গাজলডোবা তৈরি হয়ে গেছে, যেমন ৩,৫০০ কোটি টাকা এখানে ইনভেস্ট হবে দুটো পর্যায়ে। জায়গাটা যদি লোক পছন্দ না করে, আমরা নিজেরা নিজেদের টাকা দিয়ে তৈরি করে দিয়েছি আগে রাস্তাঘাট, আলো। টেন্ডারও হয়ে গেছে, এটা করতে এই কয়েকটা বছর টাইম লেগেছে। একটার পর একটা প্রজেক্ট করতে টাইম লাগে, ডিপিআর করতে, প্ল্যানিং করতে, টেন্ডার করতে, টেন্ডার খুলতে। রেডি হয়ে গেছে। আপনাদের এই ডাবগাঁও, ফুলবাড়ি, রানীনগর, আমবাড়ি, ফলাকাটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার হচ্ছে কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট হবে। বানারঘাটে যেমন হিন্দি কলেজ হয়েছে, রাজগঞ্জেও হিন্দি কলেজ, পলিটেকনিক কলেজ। জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা নতুন তৈরি হয়েছে। জলপাইগুড়ি জেলা মাদার চাইল্ড হাব, দুটো মাল্টি সুপার হাসপাতাল, এসএনএসইউ, এসএমসিইউ, এইচডিইউ, আইসিসিইউ, নতুন বিশ্ব খেলা কেন্দ্র, ক্রীড়া কেন্দ্র জলপাইগুড়িতে আমরা তৈরি করে দিয়েছি। স্পোর্টস স্টেডিয়াম, কিছু বাকি নেই, আগামী দিন আরো অনেক হবে। মনে রাখবেন, এইসব জায়গায় 34 বছর বামফ্রন্ট ছিল। কোনদিন কিছু করেছিল? কোনদিন দেখেছিল? কোনদিন এলাকায় এসছে? কিচ্ছু করেনি। আপনারা গৌতমকে আর খগেশ্বরকে জিতিয়েছিলেন বলে মাত্র 4 বছরে আমরা এলাকাটা উন্নয়নে বদলে দিয়েছি। আবার ওদের জেতান, আরো হবে, ঢেলে হবে। এই ইন্ডাস্ট্রিগুলো হয়ে গেলে ছেলে মেয়েদের চাকরি হবে প্রচুর। নতুন থানা হয়েছে, নতুন হাসপাতাল হয়েছে, নতুন কলেজ হয়েছে, নতুন আইটিআই হয়েছে, নতুন পলিটেকনিক হয়েছে, নতুন কর্মতীর্থ হয়েছে, কিষাণ বাজার হচ্ছে। কি হয়নি? আর সবচেয়ে বড় কাজ, চা বাগানকে সাহায্য করতে গিয়েও আমরা 100 কোটি টাকার প্রজেক্ট করেছি। আগে একটা চা বাগান বন্ধ থাকলে 1 বছর পর চিন্তা করা হতো। আমরা আইন বদলেছি, চা বাগান বন্ধ হয়ে গেলে 3 মাসের মধ্যে আমরা প্রত্যেকটা পরিবারকে 1,500 টাকা করে দিচ্ছি এবং 47 পয়সায় চাল দিচ্ছি, 35 কেজি করে 2 টাকা কিলো। এটা আর কেউ করেনি। বিনা পয়সায় চিকিৎসা দিল কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? আগে একটা হাসপাতালে গেলে কাঁদতে কাঁদতে মায়ের কোলে বাচ্চা পড়ে থাকতো, কাঁদতো, কোন চিকিৎসা হতো না। আজকে মা বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে, গর্ভবতী মা বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছে, বাচ্চা পাচ্ছে। হাসপাতালে কেউ গেলে তার বেড ভাড়াও লাগছে না, তার ওষুধ ভাড়াও লাগছে না, ওষুধের দামও লাগছে না। অর্থাৎ বিনা পয়সায় চিকিৎসা দিলে তৃণমূল কংগ্রেস জোড়া ফুল। আর কে? আর কেউ না, তাকিয়ে দেখে না। 2 টাকা কিলো চাল। শুধু চায় বাগান নয়, শুধু সিঙ্গুর নয়, 9 কোটি লোকের মধ্যে 8 কোটি লোক 2 টাকা কিলো চাল। একজন পরিবার প্রতি 5 কেজি। একটা পরিবারে যদি 7 জন থাকে, 5-7টা 35 কেজি। তা 2 টাকা কিলো চাল খাদ্য সাথী দিল কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? জোড়া ফুল। 2 টাকা কিলো, 2 মানে বিক্রি।
জোড়া ফুল দিয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার দিয়েছে। 2 টাকা কিলো চাল পাবেন, শান্তিতে থাকবেন, খাদ্য পাবেন। দয়া করে একটা করে ভোট জোড়া ফুলকে দেবেন আগামী দিনও পাওয়ার জন্য। এটা চলবে? বিনা পয়সায় চিকিৎসা পাবেন, শুধু একটা করে ভোট জোড়া ফুলকে দেবেন। পরিবারের সকলে মিলে একটা একটা করে ভোট, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। কন্যাশ্রী আমার কত মহিলা আছে, মেয়েরা মানে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। বাবা মায়ের কত চিন্তা থাকতো কন্যা সন্তান কি হবে। আমরা জানি কন্যারা মেয়েরা ঘরের সম্পদ, ওরা ঘরের গৌরব, ওরা আমাদের অনন্যা। আগামী দিন ওরাই তো দেশের ভবিষ্যৎ। ভাই এবং বোন দুজনে যদি ভালো থাকে তবেই সমাজ ভালো থাকে। বোন না থাকলে ভাইকে ভাইফোঁটা দেবে কে? আর ভাই না থাকলে ভাইফোঁটাই বা কে দেবে? আর রাখি বন্ধনী বা কে করবে? আর রমজান মাস চলাকালীন রান্না করে দেবে কে? রোজা করবে, রোজা খুলবে কে? খাবারটা মুখের সামনে এগিয়ে দেবে বোনেরা। ভাই বোন দুজনেই সংসারে ভালো থাকুক। কন্যাশ্রী মেয়েরা আজ মাসে, আজকে বছরে তারা আজকে 750 টাকা করে স্কলারশিপ পাচ্ছে। ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12, মাদ্রাসাই হোক, ভোকেশনাল ট্রেনিং সেন্টারই হোক, আর স্কুলই হোক আর কলেজেই হোক। আর যখন তার 18 বছর বয়স হচ্ছে, সে যদি পড়াশোনা চালিয়ে যায়, আমাদের সরকার 25,000 টাকা ওই মেয়েটির নামে তার ব্যাংকে জমা দিয়ে দিচ্ছে। অর্থাৎ যেই তার 18 বছর বয়স হয়ে গেল, সে 25,000 টাকা পেয়ে যাচ্ছে। ওটা তার জীবনের একটা সম্পদ হয়ে যাচ্ছে। আর কোথাও নেই এত যে সারা পৃথিবীতে আলোড়ন চলছে। আমার 33 লক্ষ কন্যাশ্রীর মেম্বার, বাংলায় 33 লক্ষ মেয়ে সুযোগ পাচ্ছে। মনে রাখবেন, সবুজ সাথী 9, 10, 11, 12, 40 লক্ষ ছাত্রছাত্রী। আমাদের বাংলাদেশ মানুষের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার কখনো দেখেনি তার বাড়ির বাবা সিপিএম করে, না আরএসপি করে, না কংগ্রেস করে, না বিজেপি করে, না অন্য কিছু করে। রং দেখে আমরা উন্নয়ন করি না। আমরা মনে করি সাধারণ মানুষ কেউ কারো সমর্থক হতে পারে, কিন্তু গভর্নমেন্টের পরিষেবা সবার কাছে পৌঁছে যাবে। এটাই গভর্নমেন্টের নিয়ম, গভর্নমেন্ট ফর অল। এটা আমরা বিশ্বাস করি। 40 লক্ষের মধ্যে মাত্র 3 মাসের মধ্যে আমি নিজে জেলায় জেলায় এসেছি, আপনারা জানেন। 25 লক্ষ সাইকেল আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি আমার ছাত্রছাত্রীদের। 15 লক্ষ তৈরি হচ্ছে, জুন জুলাইয়ের মধ্যে পেয়ে যাবে ক্লাস 9 এর মেয়েরা ছেলেরা। এটাও আপনাদের আমরা আগেই বলেছি। 40 লক্ষ সবুজ সাথী, 33 লক্ষ কন্যাশ্রী, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তাদের জন্য আছে আমার শিক্ষাশ্রী। ক্লাস 5 থেকে তারা স্কলারশিপ পায় পড়াশোনার জন্য। বিনা পয়সায় বই পায়, অনেকেই জামা কাপড় পায়। এখন তো আবার আমাদের সরকার সব স্কুলে প্রাথমিকে বিনা পয়সায় জুতো দেবে বাচ্চাদের, জুতো ড্রেস দেবে, বই পর্যন্ত টেস্ট পেপার আমরা বিনা পয়সায় করে দিয়েছি। অর্থাৎ একটা মানুষের বাঁচার জন্য যা দরকার, তার স্বাস্থ্য, তার শিক্ষা, তার সংস্কৃতিও করেছে। আগে শিল্পীরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, আমার একতারা বাউলরা, আমার ভাটিয়ালি, ভাওয়ালি, ধামসা, মদন, ঢোল, কীর্তন, লোকসংস্কৃতি, ছৌ, কত কিছু। কেউ তাকিয়েও দেখতো না। আমরা এখন 60,000 শিল্পীকে পেনশন দিই, আর মাসে মাসে গভর্নমেন্টের বিজ্ঞাপনে তাদের কাজ করাই। তাহলে আমি যদি সংখ্যাটা বলি কত হলো, যদি বাংলায় লোক সংখ্যা হয় 9 কোটি 10 লক্ষ, 8 কোটি লক্ষ 2 টাকা কিলো চাল পায়, 33 লক্ষ কন্যাশ্রী পায়, 60,000 আমার শিল্পীরা পায়,
60,000 মুয়াজ্জিন ইমামরা আছেন তারা পায়। এবার হচ্ছে 22 লক্ষ শিক্ষাশ্রী পায়, 1 লক্ষ যুবশ্রী পায়। শুধু এই জেলায় 60,000 গীতাঞ্জলি ইন্দিরা হাউসিং এর আবাসন করে দেওয়া হয়েছে গরিব লোকেদের। 3 লক্ষ পাট্টা দেওয়া হয়েছে। কিষাণ ক্রেডিট কার্ড 69 লক্ষ পেয়েছে। কিষাণ বাজার 4 বছরে 133টা 73টা তৈরি হয়েছে। কোথায় ছিল বন্ধু? আগে তো করোনা নদীর জলযুক্ত জলপাইগুড়ি ভাসত, সেটাও 16 কোটি টাকা দিয়ে আমাদেরই করতে হয়েছে। কোথায় ছিলেন সিপিএম এর বন্ধুরা, কংগ্রেসের বন্ধুরা আর বিজেপির বন্ধুরা? 2 বছর ধরে তো কেন্দ্রে আছেন। কংগ্রেসও আমাদের সিপিএম করেছে দেনা 2 লক্ষ কোটি টাকার উপর। ওদের সিপিএম এর দেনা আজও আমরা শোধ করছি। 1,40,000 কোটি টাকার দেনা শোধ করতে হয়েছে 4 বছরে আমাদের। তাদের আবার বড় বড় কথা, চুরি ডাকাতি তো করেছে, জনগণের কাজ তো করেইনি, প্লাস এত দেনা করে গেছে যে বাংলাটাকে বিক্রি করে দিয়ে চলে গেছে। বাংলার নতুন প্রজন্মকে যে কিছু করবো, টোটালটাকে ওদের ভবিষ্যৎ শেষ করে দিয়ে চলে গেছে। এমন অবস্থা। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে বাংলা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। বলুন তো উত্তরবঙ্গের মানুষ কোন দিনকে তাকিয়ে রেখেছে আপনাদের জন্য? আজকে উত্তরবঙ্গের দীর্ঘদিনের আপনাদের দাবি উত্তর কন্যা আমরা করে দিয়েছি। গভর্নমেন্ট সেক্রেটারিয়েট, আজকে আপনাদের উত্তরের মানুষকে কলকাতায় ছুটে যেতে হয় না। আমাদের পুরো সরকার উত্তরবঙ্গে বারবার ছুটে এসেছে, বারবার করেছে। আমি নিজে 105টার উপর অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেছি জেলায় জেলায়। আমি নিজে 100 বারের বেশি উত্তরবঙ্গে এসেছি। কখনো দার্জিলিং, কখনো জলপাইগুড়ি, কখনো আলিপুরদুয়ার, কখনো দক্ষিণ দিনাজপুর, কখনো উত্তর দিনাজপুর, কখনো কুচবিহার, কখনো মালদা, কখনো ভূমিকম্পে, কখনো অ্যাক্সিডেন্টে, কখনো নেপালের ভূমিকম্পে, কখনো সিকিমের ভূমিকম্পে, কখনো কালিম্পংয়ের ভূমিকম্পে, কাশিয়াঙ্গের ভূমিকম্পে। যখন মানুষের প্রয়োজন সব সময় ছুটে এসেছি। মোহন আমাকে একটি ঘটনা মনে করিয়ে দিল। শুধু একটা নয়, আমি জানি আমার অনেকগুলো আদিবাসী ভাই বোন টেম্পো উল্টে মারা গিয়েছিল। এগুলো যখনই আমার কাছে আসে, শুনুন, আমাদের সরকার এমন সরকার, আমায় কাউকে বলতে হয় না যে দিদি এটা আমায় করে দিন। আমার কাছে যখন ইনফরমেশন আসে অমুক জায়গায় এই লোকটা এমনকি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি সঙ্গে সঙ্গে প্রশাসনকে বলি ইমিডিয়েট পরিবারগুলোকে সাহায্য করে দাও, ওদের দেখে দাও, ওরা সব হারিয়েছে। সে একটা হাতিতে মৃত্যু হলেও, সে একটা বন্যা হলেও, সে একটা খরা হলেও, সে একটা অ্যাক্সিডেন্টে কেউ মারা গেলেও, মনে রাখবেন আমি নিজে এগুলো করি তার কারণ মানুষের সেবা করা, গরিব মানুষের, সাধারণ মানুষের সেবা করা আমার কাজ। দক্ষিণ দিনাজপুরের একটি ছোট্ট বাচ্চা হাসপাতালে তার আঙুল কেটে বাদ দিয়ে দিয়েছিল, মনে আছে? পেশেন্ট লোকেরা জানে। আমি তাকে এখান থেকে নিয়ে গিয়ে কলকাতায় সব ট্রিটমেন্ট করে দিয়েছি, তার বাবাকে একটা চাকরিও করে দিয়েছি, এবং মেয়েটি যাতে ভবিষ্যতে কোনো অসুবিধা না, সব করে দিয়েছি। আমি এগুলো করি, এটা করা আমার কাজ। আসানসোলের একটি বাচ্চা আপনাদের কাগজে লিখেছিলেন, এতদিন পরে বললাম, আমি বলি না এগুলো পাবলিসিটি করি না, প্রচার করি না, আমি পেছন থেকে কাজ করি। মোহন বলল আমার মনে করি সার্টিফিকেট পেন্ডিং নেই। আগে লোককে অ্যাফিডেভিট করে বলতে হয়তো আমি এই পাস করেছি, এখন তো অ্যাফিডেভিটও করতে হয় না, সেলফ অ্যাটাস্টেশন অ্যাফিডেভিটে উঠিয়ে দেওয়া হয়েছে। একটা বাচ্চা ছেলে বা মেয়ে, একটা কলেজের ছেলে বা মেয়ে, একটা ইউনিভার্সিটির ছেলে বা মেয়ে, সে বলবে আমার একটা রেজাল্ট আমি সার্টিফাই করছি। মানুষের সম্মান, মানুষের বাঁচার অধিকার সবকিছু করে দিয়েছি। আজকে হিন্দি ভাষীদের জন্য হিন্দি কলেজ করে দিয়েছি, হিন্দি ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি, নেপালি ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি, অলচিকি স্ক্রিপ্টকে আমরা স্বীকৃতি দিয়েছি, গুরুমুখী ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি, উর্দু ল্যাঙ্গুয়েজকে আমরা স্বীকৃতি দিয়েছি।
রাজবংশীকে আমরা স্বীকৃতি দেব। রাজবংশী ভাষার প্রসেস চলছে, ওরা আমাদের কাছে অনেকদিন আগেই বলেছে। আমি পাহাড়ে একটা ডেভেলপমেন্ট বোর্ড করে দিয়েছি, ভুটিয়া করে দিয়েছি, শেরপা করে দিয়েছি, ওদিকে তামাল করে দিয়েছি, রায় করে দিয়েছি, লিম্বু করে দিয়েছি, মগার করে দিয়েছি, তরাই ডুয়ার টাস্ক ফোর্স করে দিয়েছি, তরাই ডুয়ার পাহাড়বাসীদের জন্য এখানে করে দেওয়া হয়েছে। বাকিটা কি থাকলো? বাকি কিচ্ছু নেই, বাকি তো একটা আমি আছি শুধু আমার কথা বলবার জন্য। তাই বলে মনে রাখবেন, প্রার্থী গৌতম দেব বা খগেশ্বর নয়, বা বাইচুং ভুটিয়া নয়, বা অনিল অধিকারী নয়, বা অনন্তদেব অধিকারী নয়, বা রবীন্দ্রনাথ ঘোষ নয়, বা অর্ঘরায় প্রধান নয়, বা আমার পবন লামা নয়, উইলসন চম্পামারি নয়, শান্তা ছেত্রী নয়, ক্যান্ডিডেট হচ্ছে মমতা ব্যানার্জি। 294 থেকে আমি প্রার্থী। মাত্র 4 বছরের মধ্যে যে কাজটা আমরা করতে পারি আর কেউ পারে না, এর জন্য আমি গর্বিত। বাংলার মানুষ আমি সম্মান পেত না, বাংলার ছাত্র ছাত্রীদের কেউ ভালোবাসত না, বাংলার ইয়াং জেনারেশনের কথা কেউ ভাবত না। আজকে মনে রাখবেন, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, ট্রেড থেকে শুরু করে তারা এত খুশি। আমরা এই 4.5 বছর কোনো বন্ধ করতে দিইনি। আগে আমরা আসার আগে 75 লক্ষ ম্যান্ডেজ নষ্ট হয়েছিল, রোজই বন্ধ আর অবরোধ। আমরা বন্ধটাকে চিরতরে বন্ধ করে দিয়েছি, এবং তাই মনে রাখবেন, আজকে ব্যবসায়ীরা খুশি, তাদের কাজ চলছে। আমি তাদের অভিনন্দন জানাই, আমার শিল্প বন্ধুদের অভিনন্দন জানাই। যেমন নর্থ ইস্টার্ন আমাদের আছে, তেমনি ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান এর মধ্যে যোগাযোগ করে আমাদের সমস্ত বিজনেস বাড়ুক, আমাদের ছেলে মেয়েরা আগে বাড়ুক, এটা আমি চাই। এবং এটা আমি চাই বলেই বারবার উত্তরবঙ্গে ঘুরে আসি। জলপাইগুড়ির কত ট্রেন কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। জলপাইগুড়ির সে শতাব্দী বলুন, কাঞ্চনকন্যাই বলুন, উত্তরকন্যাই বলুন, জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি ঝটিকোপাই বলুন, চ্যাংরাবান্ধা মালবাজারি বলুন, সমস্ত কিছু আমার হাতে করা। আমি এখানে অ্যাক্সেল ফ্যাক্টরি করার জন্য বলে গিয়েছিলাম। সুতরাং সমস্তটা আমি করেছিলাম এই কারণে উত্তরবঙ্গের মানুষের উত্তর একটাই, উন্নয়ন। আপনাদের এখানে বড় সাফারি পার্ক হচ্ছে 250 কোটি টাকা দিয়ে। অনেকে যায় সাফারি পার্ক দেখতে সিঙ্গাপুরে। এটা সম্পূর্ণ হয়ে গেলে আগামী দিন সারা পৃথিবী থেকে লোক আসবে আপনাদের এখানে। এক একটা পালক যুক্ত হচ্ছে। শিলিগুড়ি, জলপাইগুড়ির এখানে বড় পিস্তা সিটি প্রজেক্ট হচ্ছে, তাতে ফিল্ম সিটি থেকে শুরু করে, স্পোর্টস থেকে শুরু করে সবকিছু থাকবে। অনেক এমপ্লয়মেন্ট হবে, অনেক হাউজিং হবে, অনেক রাস্তাঘাট হবে, তার মধ্যে স্টেডিয়াম হবে, হেলথ সেন্টার হবে, নতুন করা হবে। তিস্তা বন্যার নাম দেওয়া হয়েছে, তাই তো? বাংলার ইলেকশনে বাংলার পুলিশ কাজ করবে না, দিতে হবে দিল্লির পুলিশ। তাহলে দিল্লির ইলেকশনে কাকে দেবেন? আমেরিকার পুলিশ? বাংলার পুলিশকে আমার বিশ্বাস নেই। সিপিএম কুটুস কুটুস করছে, বিজেপি কুটুস কুটুস করছে, যেগুলো চেঞ্জ হয়েছে দেখেনি। কোনটাই সিপিএম কংগ্রেস করছে, কোনটাই বিজেপি কংগ্রেস করছে, কোনটা কংগ্রেস। আমি চ্যালেঞ্জ করে বলি, শোনো, আমার বাংলার প্রশাসনের প্রতিও ভরসা আছে, আমার বাদ বাকি দিল্লির যত পুলিশের সবার প্রতি ভরসা আছে। আমার কোনো আপত্তি নেই, দুই কয়েকটা চেঞ্জ করে বলে যাতে সেই আমার লোক, যে যাবে সেই আমাদের লোক, রাজ্যেরই তো লোক। বাংলায় যদি বাংলার পুলিশকে দিয়ে ইলেকশন না করানো যায়, তাহলে আগামী দিন দিল্লির ইলেকশনে দিল্লির পুলিশকে দিয়ে ইলেকশন করা যাবে না, এটাও আমাদের দাবি থাকবে। আমি দেখবো সেদিন ইলেকশন কমিশন কি নতুন নজির তৈরি করে। আর কি হবে বিজেপি? ইলেকশন কমিশন তোমাদের ভোটটাও দিয়ে দেবে ঘরে ঘরে। কি সিপিএম ইলেকশন কমিশন কি ভোটটাও তোমাদের দিয়ে দেবে ঘরে ঘরে? ভোটারদের ভোটটাও তারা দিয়ে দেবে?